মদিনার আকাশে এক টুকরো চাঁদ উঠেছে। নরম বাতাস বয়ে যাচ্ছে খেজুর বাগানের ফাঁক দিয়ে। চারদিকে এক অদ্ভুত নীরবতা। কিন্তু এই নীরবতার ভেতরেই শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে পবিত্র মাস, রমজান। এটি সেই মদিনা যেখানে হাঁটছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি সেই শহর যেখানে প্রতিটি ঘর আল্লাহর স্মরণে জেগে ওঠে। এটি সেই সময় যখন রমজান শুধু ক্যালেন্ডারের একটি মাস ছিল না, বরং আত্মাকে বদলে দেওয়ার এক বিপ্লব ছিল। সাহাবীদের কাছে রমজান মানে ছিল অপেক্ষা, শুধু চাঁদ দেখার অপেক্ষা নয়, আল্লাহর রহমতের বৃষ্টি নামার অপেক্ষা। তারা ৬ মাস আগে থেকেই দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। আর রমজান শেষ হলে পরবর্তী ৬ মাস কাঁদতেন, হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন। ভাবুন তো, আমরা যেখানে রমজানের পরিকল্পনা করি ইফতারের মেনু, তারা পরিকল্পনা করতেন কিভাবে বেশি বেশি ইবাদত করবেন। রমজান শুরু হওয়ার আগেই তারা নিজেদের হৃদয় পরিষ্কার করতেন। কারো সাথে মনোমালিন্য থাকলে মিল করে নিতেন, কারো হক নষ্ট করে থাকলে ফিরিয়ে দিতেন, কারণ তারা জানতেন পবিত্র মাসে অপবিত্র হৃদয় নিয়ে দাঁড়ানো যায় না। রাত গভীর হলে মদিনার ছোট ছোট ঘরে আলো জ্বলত। সাহারির সময় ঘনিয়ে এলে ঘুম ভেঙে যেত সবার। খাবার ছিল খুব সাধারণ, কয়েকটি খেজুর, একটু পানি, হয়তো কিছু জবের রুটি, কিন্তু সেই খাবারে ছিল বারাকা, কারণ সেটি ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। সাহারি শেষ করে তারা দাঁড়িয়ে যেতেন নামাজে। ফজরের আজান ভেসে আসত শান্ত আকাশ ভেদ করে। নামাজের পর দীর্ঘ সময় কুরআন তিলাওয়াত করতেন। কুরআনের আয়াত তাদের হৃদয়ে এমনভাবে নেমে আসত যেন প্রতিটি শব্দ সরাসরি তাদের জন্য নাজিল হয়েছে। কেউ আয়াত শুনে কাঁদছেন, কেউ সিজদায় পড়ে যাচ্ছেন, কেউ দোয়া করছেন কাপা কণ্ঠে। রমজান তাদের জন্য ছিল আত্মসমালোচনার মাস, নিজের ভুল খুঁজে বের করার মাস, নিজেকে বদলে ফেলার মাস। দিন বাড়ার সাথে সাথে রোদ তীব্র হয়ে উঠত। মদিনার গরম ছিল কঠিন, তবুও তারা অভিযোগ করতেন না। ক্ষুধা লাগত, পিপাসা পেত, ঠোঁট শুকিয়ে যেত, কিন্তু তারা মনে করতেন এই ক্ষুধা সাময়িক, আখিরাতের পুরস্কার চিরস্থায়ী। একজন সাহাবী রাস্তায় হাঁটছেন রোজাদার অবস্থায়। তার শরীর ক্লান্ত, কিন্তু হৃদয় দৃঢ়, কারণ তিনি জানেন প্রতিটি কষ্ট আল্লাহ দেখছেন। রমজানের দান ছিল তাদের অন্যতম বড় আমল। যার ঘরে যতটুকু ছিল তা থেকেও দিতেন, কারণ তারা বিশ্বাস করতেন দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। একদিন এক দরিদ্র ব্যক্তি দরজায় এসে দাঁড়াল। ঘরে খাবার ছিল অল্প, পরিবারটি রোজাদার, তবুও তারা নিজেদের ইফতারের অংশ তাকে দিয়ে দিলেন। নিজেরা হয়তো শুধু পানি দিয়ে রোজা ভাঙলেন। এমন ত্যাগই তাদের আলাদা করেছিল। রমজানের রাত ছিল আরও বিস্ময়কর। ঈশার নামাজের পর মসজিদ ভরে যেত, তারাবিহ দীর্ঘ হতো, কুরআন তিলাওয়াত ধীর, গভীর, আবেগপূর্ণ। এক রাতে উমর ইবনুল খাত্তাব মসজিদে দাঁড়িয়ে কুরআন শুনছেন। শক্ত ও দৃঢ় এই মানুষটির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। পেছনের কাতার থেকেও তার কান্নার শব্দ শোনা যাচ্ছে। তিনি ছিলেন খলিফা, শক্তিশালী শাসক, কিন্তু রমজানে তিনি ছিলেন কেবল একজন বান্দা, যিনি তার রবের সামনে কাঁদছেন। মদিনার প্রতিটি ঘরে কুরআনের সুর ভেসে বেড়াত। মনে হতো পুরো শহর যেন এক বিশাল মসজিদ। রমজান তাদের জীবনযাত্রা বদলে দিত। কম কথা বলতেন, অপ্রয়োজনীয় হাসি ঠাট্টা কমিয়ে দিতেন, গীবত থেকে দূরে থাকতেন, কারণ তারা জানতেন রোজা শুধু পেটের নয়, রোজা চোখের, জিহ্বার, হৃদয়েরও। যখন সূর্য পশ্চিমে হেলে পড়ত, ইফতারের মুহূর্ত ঘনিয়ে আসত। তারা অপেক্ষা করতেন দোয়ার জন্য, কারণ রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আজানের সাথে সাথে কয়েকটি খেজুর মুখে দিতেন, পানি পান করতেন, আর বলতেন, হে আল্লাহ, আপনার জন্যই রোজা রেখেছি, আপনার দেওয়া রিজিক দিয়েই ইফতার করছি। সেই মুহূর্তে তাদের মুখে যে তৃপ্তি ফুটে উঠত, তা ছিল ঈমানের তৃপ্তি। রমজান তাদেরকে শুধু ক্ষুধা শেখায়নি, শিখিয়েছে ধৈর্য, শিখিয়েছে কৃতজ্ঞতা, শিখিয়েছে আত্মসংযম। তারা জানতেন না পরের রমজান তারা বেঁচে থাকবেন কিনা, তাই প্রতিটি সিজদা ছিল বিদায়ের মতো, প্রতিটি দোয়া ছিল শেষ সুযোগের মতো। এই ছিল সাহাবীদের রমজান, একটি প্রস্তুতির মাস, একটি আত্মশুদ্ধির মাস, একটি ভালোবাসার মাস। রমজান তাদের কাছে ছিল জান্নাতের পথে এক বিশেষ দরজা। আর আমরা কি সেই দরজায় কড়া নাড়ছি, নাকি শুধু দিনের শেষে ইফতারের অপেক্ষায় আছি? এই প্রশ্ন রেখে শুরু হল তাদের রমজানের প্রকৃত যাত্রা। রমজানের রাত নেমে এসেছে মদিনার বুকে। দিনের ক্লান্তি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে,
কিন্তু এই শহরে রাত মানেই ঘুম নয়, রাত মানেই ইবাদতের আলো জ্বলে ওঠা। ঈশার আজান ভেসে আসতেই মানুষ মসজিদের দিকে ছুটে যায়, হৃদয়ে এক অদ্ভুত টান, কারণ তারা জানে এই রাত হয়তো তাদের জীবনের সবচেয়ে মূল্যবান রাত হতে পারে। মসজিদে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে আছেন সাহাবিগণ, তাদের চোখে বিনয়, কণ্ঠে তিলাওয়াতের কম্পন। কুরআনের আয়াত ধীরে ধীরে পড়া হচ্ছে, প্রতিটি শব্দ যেন হৃদয়ের ভেতর গেঁথে যাচ্ছে। তারাবিহ ছিল দীর্ঘ, অনেক সময় এত দীর্ঘ যে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত। তবুও কেউ বিরক্ত হতেন না, কারণ তারা ক্লান্তিকে দেখতেন আল্লাহর পথে কোরবানি হিসেবে। এক রাতে মসজিদে দাঁড়িয়ে আছেন উমর ইবনুল খাত্তাব। তিনি দেখলেন মানুষ আলাদা আলাদা দলে তারাবিহ পড়ছে। তার হৃদয়ে ইচ্ছা জাগল, সবাই যদি এক ইমামের পিছনে একত্র হয়। এভাবেই জামাতে তারাবিহ আরও সুসংগঠিত হল, মসজিদ ভরে উঠল ঐক্যের সুরে। কুরআনের তিলাওয়াত যখন আখিরাতের আয়াতে পৌঁছাত, সাহাবিদের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত। জাহান্নামের আয়াত শুনে তাদের মুখ ফ্যাকাশে হয়ে যেত, জান্নাতের বর্ণনা শুনে তাদের চোখে আশার আলো জ্বলে উঠত। কেউ কাঁদছেন নীরবে, কেউ কাঁদছেন অঝরে, কেউ সিজদায় মাথা রেখে দীর্ঘ সময় নড়ছেন না। রমজান তাদের জন্য ছিল আত্মসমর্পণের মাস, নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর হাতে সঁপে দেওয়ার মাস। এক রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ কিয়াম করলেন যে তার পা ফুলে গেল। তাকে বলা হলো, আপনার তো আগের ও পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তবু এত কষ্ট কেন? তিনি বললেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? এই শিক্ষা সাহাবিদের হৃদয়ে আগুনের মতো জ্বলে উঠেছিল। তারা বুঝেছিল ইবাদাত শুধু ভয় থেকে নয়, ভালোবাসা থেকেও হয়। রাত গভীর হলে শহর নিস্তব্ধ হয়ে যেত, কিন্তু মসজিদের ভেতর থেকে শোনা যেত কান্নার শব্দ। কেউ কুরআন পড়ছেন, কেউ দোয়া করছেন, কেউ সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। তাদের দোয়া ছিল আন্তরিক, তাদের কান্না ছিল সত্যিকারের তওবার কান্না। দিনের বেলায় তারা ক্ষুধা সহ্য করতেন, রাতের বেলায় তারা ঘুম ত্যাগ করতেন, কারণ তারা জানতেন রমজান দ্রুত চলে যাবে। রমজানের রাতগুলোতে দান আরও বেড়ে যেত, খাবার ভাগ করে দেওয়া হতো, গরিবদের খোঁজ নেওয়া হতো, কেউ যেন অভুক্ত না থাকে, এই ছিল তাদের চেষ্টা। একজন সাহাবী নিজের সামান্য সম্পদও লুকিয়ে রাখতেন না। তিনি ভাবতেন, আজ না দিলে কাল হয়তো সুযোগ পাব না। রমজানের প্রতিটি রাত ছিল তাদের কাছে মূল্যবান ধন, প্রতিটি সিজদা ছিল জান্নাতের দিকে এক ধাপ। কুরআনের সাথে তাদের সম্পর্ক গভীর হয়ে উঠত, শুধু পড়া নয়, বোঝা, অনুভব করা, কাঁদা। একটি আয়াত শুনে কেউ অসুস্থ হয়ে পড়েছেন, এতটাই ভয় পেয়েছেন আল্লাহর শাস্তির বর্ণনা শুনে। আবার একটি আয়াত শুনে কেউ এত আনন্দিত হয়েছেন যেন জান্নাতের সুবাস পেয়ে গেছেন। রমজান তাদের হৃদয় নরম করে দিত, কঠোর মানুষও কোমল হয়ে যেতেন। তাদের কথাবার্তা কমে যেত, চোখ নিচু থাকত, হৃদয়ে ব্যস্ত থাকত জিক্রে। যখন রাত আরও গভীর হতো, তারা একান্তে দাঁড়াতেন তাহাজ্জুদের নামাজে। কেউ দেখছে না, শুধু আল্লাহ দেখছেন। এই নিবৃত মুহূর্তগুলোতেই তারা আল্লাহর সাথে কথা বলতেন, নিজের দুর্বলতা স্বীকার করতেন, ক্ষমা চাইতেন, জান্নাত চাইতেন, জাহান্নাম থেকে আশ্রয় চাইতেন। রমজান তাদের বদলে দিত ভিতর থেকে, শুধু আচরণ নয়, চিন্তাধারাও বদলে যেত। তারা জানতেন এই মাস শেষ হয়ে যাবে, চাঁদ ডুবে যাবে, ঈদ আসবে, কিন্তু প্রশ্ন রয়ে যাবে, তাদের নাম কি কবুলের তালিকায় লেখা হয়েছে? এই ভয়, এই আশা, এই ভালোবাসা, সব মিলিয়ে তাদের রমজান ছিল জীবন্ত এক ইবাদতের গল্প। এভাবেই রাতের পর রাত তারা দাঁড়িয়ে থাকতেন, অশ্রুসিক্ত চোখে, কম্পিত কণ্ঠে, আল্লাহর রহমতের আশায়। আর সামনে অপেক্ষা করছিল আরও কঠিন পরীক্ষা, যেখানে প্রমাণ হবে রমজান শুধু ইবাদতের নয়, ত্যাগ ও সংগ্রামেরও মাস। রমজান শুধু সিজদার মাস ছিল না, রমজান শুধু অশ্রুর মাস ছিল না, রমজান ছিল পরীক্ষার মাস, ঈমানের সত্যতা প্রমাণ করার মাস। মদিনার আকাশে তখনও রমজানের চাঁদ জ্বলছে, কিন্তু দিগন্তে দেখা দিল এক নতুন চ্যালেঞ্জ। কুরাইশ বাহিনী অগ্রসর হচ্ছে, সংখ্যায় বেশি, অস্ত্রে শক্তিশালী, প্রস্তুতিতে অদম্য। আর এদিকে মুসলমান, মাত্র কয়েকশো জন, অল্প সরঞ্জাম, সাধারণ প্রস্তুতি, অনেকেই রোজাদার। এই ছিল ঐতিহাসিক বদর যুদ্ধ। মাত্র ৩১৩ জন সাহাবি, অপরদিকে হাজারেরও বেশি সৈন্য। দুনিয়ার চোখে এটি ছিল অসম যুদ্ধ, কিন্তু আসমানের চোখে এটি ছিল ঈমানের পরীক্ষা। যুদ্ধের আগে দাঁড়িয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। তিনি হাত তুলে দোয়া করছেন, এমনভাবে দোয়া করছেন যে তার চাদর কাঁধ থেকে পড়ে যাচ্ছে। তিনি বলছেন, হে আল্লাহ, যদি এই ছোট দলটি আজ ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে আর কেউ আপনার ইবাদত করবে না। এটি ছিল একজন নবীর হৃদয়ের আর্তনাদ, এটি ছিল রমজানের গভীরতম মুহূর্তগুলোর একটি। সাহাবীরা তখন রোজাদার, ক্ষুধা আছে,
পিপাসা আছে, তবুও তাদের হৃদয় ছিল অদ্ভুত প্রশান্তি, কারণ তারা জানতেন মৃত্যু যদি আসে তবে তা হবে জান্নাতের পথে। যুদ্ধ শুরু হল, মরুভূমির বালু উঠছে, তলোয়ার ঝলসে উঠছে সূর্যের আলোয়, কিন্তু সাহাবীদের চোখে ছিল ভয় নয়, ছিল দৃঢ়তা। একজন তরুণ সাহাবী শত্রুর সামনে এগিয়ে গেলেন, তার মুখে হাসি, কারণ তিনি জানেন আজ শহীদ হলে জান্নাত নিশ্চিত। এই ঈমানই বদলে দিয়েছিল ইতিহাস। আল্লাহর সাহায্য নেমে এলো, ফেরেশতারা সহায়তা করলেন, অল্প সৈন্য, দুর্বল প্রস্তুতি, তবুও বিজয় এলো মুসলমানদের। রমজানের এই দিন প্রমাণ করে দিল রমজান দুর্বলতার মাস নয়, এটি শক্তির মাস, ত্যাগের মাস, আত্মবিশ্বাসের মাস। যুদ্ধের পরে সাহাবীদের মুখে অহংকার ছিল না, ছিল কৃতজ্ঞতা, ছিল কান্না, ছিল সিজদা। তারা বুঝেছিলেন বিজয় তাদের শক্তিতে নয়, আল্লাহর সাহায্যে এসেছে। রমজানের দিনগুলোতে শুধু যুদ্ধই ছিল না, ছিল অসংখ্য ত্যাগের গল্প। এক সাহাবী রোজা রেখে কাজ করছেন কঠিন রোদে, কারোর খেজুর বাগানে শ্রম দিচ্ছেন, কারোর জন্য পানি টেনে আনছেন, নিজের ক্লান্তি ভুলে অন্যের সেবা করছেন। রমজান তাদের শিখিয়েছিল নিজের আগে অন্যকে ভাবতে। একদিন এক দরিদ্র পরিবার ৩ দিন ধরে ইফতার পেল না, তবুও তারা নিজেদের সামান্য খাবার একজন অভাবীকে দিয়ে দিল। তাদের ঘরে ক্ষুধা ছিল, কিন্তু হৃদয়ে ছিল আল্লাহর ভয়। আলী ইবনে আবি তালিব ছিলেন দানের উজ্জ্বল উদাহরণ। তিনি রাতের আধারে গোপনে দরিদ্রদের ঘরে খাবার পৌঁছে দিতেন। অনেকেই জানতেন না কে দান করছে, কারণ তিনি চাইতেন না প্রশংসা, চাইতেন শুধু আল্লাহর সন্তুষ্টি। রমজানের দান ছিল তাদের কাছে আনন্দের উৎস। তারা সম্পদ জমিয়ে রাখতেন না, কারণ তারা বিশ্বাস করতেন যা আল্লাহর পথে দেয়া হয় সেটিই চিরস্থায়ী। রমজানের প্রতিটি দিন ছিল তাদের কাছে সংগ্রামের গল্প, নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। তারা ক্ষুধাকে জয় করতেন ধৈর্য দিয়ে, রাগকে জয় করতেন নীরবতা দিয়ে, লোভকে জয় করতেন দান দিয়ে। এটাই ছিল তাদের আসল জিহাদ, নিজেকে বদলে ফেলার জিহাদ। বদরের বিজয়ের পর মদিনায় ফিরে তারা উৎসব করেননি, তারা কৃতজ্ঞতায় সিজদায় লুটিয়ে পড়েছিলেন, কারণ তারা জানতেন রমজানের আসল বিজয় হল হৃদয়ের বিজয়। আজ আমরা যখন রমজানের সামান্য কষ্টে বিরক্ত হয়ে যাই, তখন কি আমরা ভাবি রোজাদার অবস্থায় তারা যুদ্ধ করেছেন? আমরা যখন ইফতারে বৈচিত্র্যময় খাবার খুঁজি, তখন কি আমরা মনে করি তারা পানি আর কয়েকটি খেজুরেই সন্তুষ্ট ছিলেন? এই প্রশ্নগুলো আমাদের হৃদয়ে নাড়া দেয়। রমজান তাদেরকে ইতিহাসের নায়ক বানিয়েছিল, কারণ তারা রমজানকে গ্রহণ করেছিলেন সম্পূর্ণ আত্মসমর্পণ দিয়ে। এবং এখন সামনে আসছে সেই সময় যেখানে রমজানের শেষ 10 রাত আরও গভীর, আরও আবেগময়, আরও রহস্যময় হয়ে উঠবে। সেখানে থাকবে নিভৃত কান্না, থাকবে লাইলাতুল কদরের সন্ধান, থাকবে বিদায়ের বেদনা। রমজানের দিনগুলো দ্রুত কেটে গেছে, চাঁদ ক্ষীণ হয়ে এসেছে। মদিনার আকাশে এখন এক অন্যরকম অনুভূতি, কারণ শুরু হয়েছে রমজানের শেষ 10 দিন। এই 10 দিন ছিল সাহাবীদের কাছে জীবনের সবচেয়ে মূল্যবান সময়। তারা জানতেন এই রাতগুলোর ভেতর লুকিয়ে আছে এমন একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। মসজিদে নীরবতা নেমে আসে, কিন্তু সেই নীরবতার ভেতরেই জেগে ওঠে কান্নার শব্দ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে ইবাদতে আরও বেশি মনোযোগ দিতেন। তিনি কোমর বেঁধে প্রস্তুত হতেন, পরিবারের সদস্যদেরও জাগিয়ে দিতেন। ঘুম কমে যেত, খাবার কমে যেত, কথা কমে যেত, কিন্তু ইবাদত বেড়ে যেত বহুগুণ। অনেক সাহাবী ইতেকাফে বসতেন, মসজিদের এক কোণে নিজেকে আলাদা করে দিতেন দুনিয়ার ব্যস্ততা থেকে। কোনো ব্যবসা নয়, কোনো আড্ডা নয়, শুধু আল্লাহ আর তার বান্দা। রাত গভীর হলে তারা একা দাঁড়াতেন তাহাজ্জুদের নামাজে, মাটির উপর সিজদা দিতেন, চোখের পানি ভিজিয়ে দিত মাটিকে। কেউ জানে না তাদের সেই কান্নার কথা, কেউ শোনে না তাদের গোপন দোয়া, কিন্তু আসমান সাক্ষী থাকত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, শেষ দশকে নবীজি এত বেশি ইবাদাত করতেন যা অন্য সময় করতেন না। তারা লাইলাতুল কদর খুঁজতেন গভীর মনোযোগে, একটি রাত যেখানে ফেরেশতারা নেমে আসে, যেখানে রহমত ভরে যায় আকাশ জমিন। সেই রাতের জন্যে তারা প্রস্তুত হতেন হৃদয় পরিষ্কার করে, কারোর প্রতি কষ্ট থাকলে মাফ করে দিতেন, নিজের ভুলের জন্যে তাওবা করতেন, কারণ তারা জানতেন পাপ ভরা হৃদয়ে লাইলাতুল কদরের বরকত ধরা দেয় না। শেষ দশকের রাতগুলোতে মদিনা যেন এক বিশাল ইবাদতখানায় পরিণত হতো। প্রতিটি ঘর থেকে তেলাওয়াতের সুর ভেসে আসত, প্রতিটি মসজিদ থেকে কান্নার আওয়াজ উঠত। তাদের দোয়া ছিল গভীর, হে আল্লাহ আমাদের ক্ষমা করুন, হে আল্লাহ আমাদের জান্নাত দিন, হে আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন। তারা জানতেন না এই রমজানই হয়তো জীবনের শেষ রমজান। এই অজানা ভয় তাদের আরও বিনয়ী করেছিল, আরও আন্তরিক করেছিল।
রমজানের শেষ দিনগুলোতে তাদের চোখে আনন্দের চেয়ে বেশি ছিল শঙ্কা। আমাদের রোজা কি কবুল হয়েছে? আমাদের কিয়াম কি গ্রহণ হয়েছে? ঈদের চাঁদ দেখার মুহূর্তেও তাদের হৃদয়ে মিশ্র অনুভূতি থাকত। আনন্দ, কারণ একটি মাসের ইবাদত সম্পন্ন হয়েছে। দুঃখ, কারণ প্রিয় অতিথি রমজান চলে যাচ্ছে। তারা রমজানকে বিদায় দিতেন চোখের জলে, কারণ তারা বুঝতেন এই মাসই তাদের বদলে দিয়েছে। রমজান তাদের শিখিয়েছিল ক্ষুধা মানে কষ্ট নয়, শিক্ষা; রাত জগা মানে ক্লান্তি নয়, নৈকট্য; দান মানে ক্ষতি নয়, বরকত। রমজান তাদের হৃদয়কে নরম করেছিল, তাদের চরিত্রকে উজ্জ্বল করেছিল, তাদের ইতিহাসকে অমর করেছিল। আজ আমাদের হাতেও একই রমজান আসে, একই কুরআন, একই দোয়া, একই লাইলাতুল কদর। কিন্তু প্রশ্ন হল, আমাদের রমজান কি আমাদের বদলে দেয়? আমরা কি সাহাবীদের মতো প্রস্তুতি নিই? আমরা কি শেষ দশকে ঘুম কমাই? আমরা কি দোয়ায় কাঁদি? নাকি আমরা শুধু মাসটিকে পার করে দিই? সাহাবীদের রমজান ছিল আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা, তাদের প্রতিটি সিজদা ছিল জান্নাতের দিকে এক ধাপ। হয়তো আমরা তাদের মতো হতে পারব না, কিন্তু তাদের অনুসরণ করার চেষ্টা তো করতে পারি। হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ সুযোগ, হয়তো এই রাতেই কবুলের দরজা খুলে যাবে। চলুন, আমরা আমাদের রমজানকে বদলে দিই, আমরা আমাদের হৃদয়কে পরিষ্কার করি, আমরা কান্নায় ভিজিয়ে দিই আমাদের সিজদা, যেন একদিন ইতিহাস আমাদের সম্পর্কেও বলে, তারা রমজানকে ভালোবেসেছিল। আর যখন পরবর্তী চাঁদ উঠবে, আমরা যেন বলতে পারি, এই রমজান আমাদের বদলে দিয়েছে।